আসসালামু আলাইকুম। আজকে আমাদের তুরস্কে প্রথম দিন। আর আমি এখান থেকে একটু দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে গিয়ে ইস্তাম্বুলের অনেক ঐতিহাসিক জায়গা। আমার পাশের পিছনে হচ্ছে ব্লু মস্ক, যেটা আসলে ব্লু মস্ক না, হচ্ছে আসল নাম হচ্ছে সুলতান আহমেদ মস্ক। আর এর পাশে হচ্ছে হায়া সুফিয়া, যেটা একসময় গির্জা ছিল, তারপর এটাকে মসজিদে রূপান্তরিত করা হয়। এই মস্কটার বিশেষত্ব হচ্ছে, এটা হচ্ছে গিয়ে যখন অটোমান এম্পায়ার আসছিল, তখন এটা ছিল, এই এরিয়াটাই ছিল মূলত পুরো অটোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু। এখান থেকে সব ডিসিশন মেকিং করা হতো, এখান থেকে সব ধরনের নিয়ম কানুন সবগুলো এখান থেকে আসলে যেত। তো আমরা আজকে ভিতরে যাব, গিয়ে দেখবো এর বিভিন্ন অংশ এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। মসজিদের পাশে আসার সাথে সাথে যে জিনিসটা সবার আগে নজর কাড়ে সেটা হচ্ছে সুউচ্চ মিনারগুলো। এই মসজিদে সর্বমোট 6টি মিনার রয়েছে এবং 5টি প্রবেশদ্বার রয়েছে, যার মধ্যে 3টি হচ্ছে ভিতরের দিকে আর 2টি হচ্ছে বাইরের দিকে। সাধারণত উসমানীয় শাসনামলে নির্মিত মসজিদগুলোতে 2টির বেশি মিনার দেখা যায় না। কথিত আছে মসজিদ নির্মাণকালে এই মসজিদে প্রথমত 5টি মিনার ছিল, কিন্তু মক্কার সাথে সাদৃশ্য থাকায় আরেকটি মিনার নির্মাণ করা হয় সুলতান আহমেদের ইচ্ছা অনুযায়ী। মসজিদে ঢোকার সাথে সাথেই বিশাল আকারের এই প্রাঙ্গণটা নজরে আসে। এটা প্রায় 300 মিটার লম্বা এবং একটা মূল অংশের সাথে লাগানো। এইখানে প্রায় 10,000 মানুষ এই মসজিদে নামাজ আদায় করতে পারেন একসাথে, এবং জুমা বা ঈদের সময় যখন মসজিদটি পুরো ফুল ক্যাপাসিটিতে থাকে তখন বাইরের অংশে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়। এই মসজিদে প্রায় 13টি গম্বুজ রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় গম্বুজটি হচ্ছে মাটি থেকে প্রায় 43 মিটার উঁচুতে এবং এর ব্যাস হচ্ছে 23.5 মিটার। প্রত্যেকটা গম্বুজই নীল রঙের রং করা। মসজিদের মূল ফটকে পা দিলেই সবার আগে নজর কাড়বে এর বিশাল ঝাড়বাতিগুলো, যেগুলো অনেক উপর থেকে ঝোলানো। তার সাথে এর সুন্দর কারুকার্যমণ্ডিত কাচের জানালাগুলো। এই মসজিদে প্রায় 260টি কাচের জানালা রয়েছে এবং এর মধ্যে প্রায় 20,000 নীল রঙের ইজনিক টাইলস ব্যবহার করা হয়েছে। বিশেষভাবে দিনের বেলায় যখন সূর্যের আলো এই নীল কাচের জানালা দিয়ে মসজিদের ভিতরে প্রবেশ করে এবং নীল রঙের টাইলসের উপরে পড়ে, তখন আসলে মায়াবী একটি পরিবেশের সৃষ্টি হয়। এই কারণে মেবি এর নামটা আসলে ব্লু মস্ক নামে বেশি পরিচিত। যারা আপনারা ইউকে থেকে বা অন্যান্য দেশ থেকে টার্কিতে ভ্রমণ করতে যাবেন, ইস্তাম্বুলে বিশেষ করে থাকলে আপনাদের অবশ্যই ব্লু মস্ককে দেখা উচিত। এটা শুধু সুন্দর একটা মসজিদ নয়, এটা হচ্ছে উসমানী শাসনামল তথা অটোমান সাম্রাজ্যের অত্যন্ত সুন্দর একটি নিদর্শন। আর এই মসজিদটার ঠিক পাশেই হচ্ছে হায়া সুফিয়া। তো আপনারা একই দিনে আসলে দুটো জায়গায় ঘুরে ফেলতে পারেন। বলে রাখা ভালো, এই মসজিদ ঢোকার জন্য বা হায়া সুফিয়াতে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি দিতে হয় না। সম্পূর্ণ বিনা খরচে আপনারা ইতিহাসের সাক্ষী হতে পারেন। আজকে এই পর্বে এতটুকুই। আগামীতে ইনশাল্লাহ হায়া সুফিয়া নিয়ে একটি পর্ব তৈরি করব। তো সঙ্গে থাকুন, দেখা হবে ইনশাল্লাহ।